বাংলাদেশের মানুষ ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে ভিসা সাবমিশন নিয়ে যে পরিমাণ জটিলতা হয়রানির শিকার হতে হয় সেই পরিত্রাণ নিয়ে আজকের এই মানববন্ধন। আমি যদি শুরু থেকে বলি, বাংলাদেশে প্রথম সমস্যা হচ্ছে ইন্ডিয়ান ভিসা জটিলতা। এই ইন্ডিয়ান ভিসা জটিলতার কারণে মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সত্ত্বেও ওয়ার্ক পারমিট নিয়ে ইন্ডিয়ান ভিসা করতে পারে না, বিধায় ইন্ডিয়া যেতে পারছে না। আর যখন ইন্ডিয়ান ভিসা যাদের হয়ে যায় তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্ডিয়া যায়, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তাকে 3 মাস 2 মাস 2.5 মাস করে ইন্ডিয়াতে থাকতে হয়। একটা লোকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা তার খরচ হয়। ইভেন নেপাল যারা যায়, লিথুনিয়া এবং ক্রোয়েশিয়া সাবমিশনের জন্য নেপাল যায়, তাদেরও আপনার 2 থেকে 2.5 লাখ টাকার মতো খরচ হয়। এই যে প্রতি বছর আমি নিজের চোখে দেখেছি, মালটা যখন ইন্ডিয়াতে সাবমিশন ছিল তখন হাজার হাজার ছেলে ইন্ডিয়াতে 3 মাস 4 মাস করেছিল, লক্ষ লক্ষ টাকা তাদের নষ্ট হয়েছে। পরবর্তীতে মাল্টার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস সেন্টার বাংলাদেশে প্রতিস্থাপন করা হয়, এখন বাংলাদেশে সেটা জমা নিচ্ছে। এতে করে আমাদের দেশের যে পরিমাণ অর্থ ইন্ডিয়াতে ব্যয় হয় সেই টাকাগুলো সেভ হয়েছে। আমি চাই মাল্টার মতো করে দূতাবাস হয়তো আনা সম্ভব হবে না বা অনেকগুলো জটিলতা আছে, তাই ওই বিষয়টা থেকে দ্রুত পরিত্রাণের জন্য বাংলাদেশে বিএফএস সেন্টারের মাধ্যমে ফাইল জমা করার একটা ব্যবস্থা করে দেয় অতি দ্রুত, যেটা মাল্টাতে হয়, গ্রিসে হয়, অন্যান্য কান্ট্রি ক্ষেত্রে হয়, যেটা বাংলাদেশে এই অ্যাম্বাসিগুলো নেই, তারপরেও বাংলাদেশে সেটা জমা নিচ্ছে বিএফএস সেন্টারের মাধ্যমে। তা আমি চাই যে অতি দ্রুত এই সকল অ্যাম্বাসির, যে সমস্ত অ্যাম্বাসি ইন্ডিয়াতে গিয়ে ওয়ার্ক পারমিটে স্টুডেন্ট ফ্যামিলি সাবমিশন করতে হয়, তারা যেন বাংলাদেশে জমা করতে পারে। তো সবার প্রতি এটা অনুরোধ যে দেশের টাকা বাঁচান, দাদাদের দেশে আমরা চাই না। দাদারা আমাদেরকে অনেক হয়রানি করে, অনেক আমাদের টাকা পয়সা নষ্ট হয়, সেখানে গিয়ে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে দাদাদের দেশে, ইন্ডিয়াতে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।